আসসালামু আলাইকুম সবাইকে। নুসরাত মিনি কিচেনে ছোট বড় সবাই চাউমিন খেতে পছন্দ করেন, এটা আমরা সবাই জানি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক চাউমিন রেসিপি। আমি আজকের রেসিপিটা একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, সহজও লাগবে। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 150 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, বিসমিল্লাহ। দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিচ্ছি হাফ টেবিল চামচ ডার্ক সয়া সস, দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আর চিকেনটাকে আমি এইরকম পাতলা চিকন করে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আমি এই মশলার সাথে। চিকেনটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা নুডলসটাকে অনেক বেশি ক্রিস্পি করবে, তবে আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন। এখন আবারও সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। একটা সাইডে সরিয়ে রাখছি। এখন একটা সস বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। আর এই সসটা আমার ঘরে বানানো, আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, দিচ্ছি 1 টিস্পুন টেস্টিং সল্ট, দিচ্ছি 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিচ্ছি 1 ফালি লেবুর রস। চিনিটা সবকিছুর একটা ব্যালেন্স নিয়ে আসবে। এখন এগুলিকে একটু নেড়ে মিশিয়ে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। আর চুলায় কিছুটা পানি গরম করতে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এগুলিকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নুডলসটা সেদ্ধ করার জন্য তেলটা দেওয়া, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না তেলটা দেওয়ার কারণে। এখানে আমি মোটা যে নুডলসটা সেটা নিয়েছি চাউমিন রান্না করার জন্য। আপনারা যে কোনো নুডলসটা নিলেই হবে। নুডলসটা আমি পুরোটাই দিয়েছি। আর চুলার জালটা আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি। এখন নুডলসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি নুডলসটাকে 8 থেকে 9 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। যেহেতু মোটা নুডলস একটু সময় লেগেছে আমার সেদ্ধ করতে, তবে আপনারা যদি চিকন নুডলসটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে সময়টা কম লাগবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ছিদ্রযুক্ত ছাঁকনিতে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব ভালোভাবে। তারপরে চুলায় আবারও একটি প্যান দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর চুলার জালটা মিডিয়াম টু হাইয়ে রেখেছি। একটা পিঠ যখন লালচে ভাজা হয়ে যাবে উল্টে আমি অপর পিঠটাও লালচে করে ভেজে নিব। আর যেহেতু ম্যারিনেট করা ছিল চিকেনটা, তাই খুব একটা সময় লাগেনি। 5 থেকে 6 মিনিটের মতো আমার সময় লেগেছে ভাজতে। আর চুলার জালটা কমিয়ে দিলে চিকেন থেকে অতিরিক্ত পানিটা ছেড়ে দিবে, তাই চুলার জালটা বাড়িয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। একই তেলে আমি একটা ডিম ভেজে নিব। ডিমটা আমি আগেই ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন ডিমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিব বা ছাড়িয়ে নিব। আর আমি ডিমটাকে হালকা ভেজে নিব, কারণ পরবর্তীতে রান্না করব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। চুলায় আবারও একটি হাঁড়ি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, দিচ্ছি একটা রসুন কুচি। রসুনটাকে আমি হালকা সটে করে নিব, একেবারে ভেজে ফেলবো না। এখন দিয়ে দিব আমি 1 কাপ ফুলকপি কুচি। ফুলকপিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রকম ছোট ছোট টুকরো করে
দিয়েছি। আর ফুলকপিটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগে তাই আগেই ফুলকপিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। গাজরটাকেও আমি এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এখন এগুলিকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো সটে করে নিব। চুলার জালটা একদমই বাড়ানো আছে। এখন দিয়ে দিব 3টা কাঁচামরিচ এইরকম কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি 4 ভাগ করে কলিটা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকেও কিছুক্ষণ আমি একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সবুজ ক্যাপসিকাম, দিচ্ছি হাফ কাপ লাল ক্যাপসিকাম। আর এরকম পাতলা চিকন করে কেটে নিয়েছি সবগুলি সবজি। দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। সবগুলি সবজি আমি একই রকম ভাবে কেটে নিয়েছি। এখন এগুলিকেও আমি 1.5 মিনিটের মতো একটু সটে করে নিব। আর এগুলিকে আমি ক্রামসি রাখবো, তাহলে নুডলসটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে রেডি করে রেখেছিলাম যেই সসটা, সেই সসটা এখন আমি দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে সবকিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে আবারও সবকিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আর চুলার জালটা বাড়ানোই আছে। নুডলসটা দিয়ে আমি আরো 1 মিনিটের মতো রান্না করে নিব। আর এই পর্যায়ে চেক করে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা। আর এরই মাঝে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন আমার রান্না হয়ে গিয়েছে পুরোপুরি। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, কালারটা কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখে বুঝে গেছেন। আর টেস্টের কথা কি বলবো, খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।